Hey guys, আজকের ভিডিওটা হতে চলেছে মাই রিয়েলিস্টিক 8 AM মর্নিং টু নাইট স্টাডি ব্লগ। আজ থেকেই তোমরা তোমাদের লেজি লাইফস্টাইলটাকে একদম এনার্জেটিক এবং প্রোডাক্টিভ লাইফস্টাইলে চেঞ্জ করে ফেলো। ভিডিওটা 2025 সালের প্রত্যেকটা বোর্ড এক্সামের স্টুডেন্টদের জন্য দারুণ হেল্পফুল হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো রাধে রাধে সবাইকে এবং গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আজকে একটুখানি দেরি করে উঠেছি, তার কারণ আছে আজ হচ্ছে স্যাটারডে আর সারা সপ্তাহের মধ্যে আমি এই স্যাটারডেতে একটু সময় পাই নিজেকে টাইম দেওয়ার, তাই আজ একটু দেরি করে উঠেছি, সেই জন্য আবার লেজিনেসও লাগছিল। কিন্তু কি করব, ভাবছিলাম আজকে ভিডিওটা করব না, কিন্তু না, আজকে লেজিনেস কাটিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমার রিয়েলিস্টিক একটা মর্নিং টু নাইট রুটিন। ঘুম থেকে উঠেই সবার আগে খাটে বসে আমি হালকা করে এক্সারসাইজ করে নিচ্ছিলাম আর হাতগুলো ঘষে ঘষে গরম তাপটা চোখে দিচ্ছিলাম। তারপর ঝট করে ঘুম থেকে উঠে পড়লাম কম্বল ছেড়ে আর ঘরের প্রত্যেকটা জানলা খুলে দিলাম যাতে ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকে আমার ঘুমটাকে একদম ভাঙিয়ে দেয়। ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের এক এক করে প্রত্যেকটা অ্যাক্টিভিটি কমপ্লিট করা উচিত। তার মধ্যে একটা হলো বিছানা গোছানো, কারণ বিছানা গোছালে কিন্তু আমাদের ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে। সকালের শুরুটা তুমি কিভাবে করছো তার উপরই নির্ভর করে তোমার পুরো দিনটা কেমন যাবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব সকালবেলা ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা নিজেদেরকে টাইম দাও, নিজেদের কেয়ার করো আর তোমার মন কি চাইছে সেইগুলোই করো। যেমন ধরো সকালবেলায় কেউ কেউ গান গাইতে ভালোবাসে, নাচ করতে ভালোবাসে, আবার প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে। মধ্যে আমি হচ্ছি একজন প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসি, তাই আমি মর্নিং রুটিনে কিছু বেসিক স্কিন কেয়ার কমপ্লিট করে, যেমন ধরো মুখে অ্যালোভেরা জেল ইউজ করা, লিপ বাম ইউজ করা, এই সমস্ত কমপ্লিট করে কোনো রকমে ছাদে চলে যাই প্রকৃতির মাঝে সময় কাটাতে। কিন্তু এই সময়টা আরেকটু যাতে দারুণ অনুভূতি আনা যায়, তাই আমি হাতে করে 1 কাপ নিয়ে চলে যাই ছাদে গরম গরম জল। খালি পেটে সকালবেলায় গরম জল খাওয়া তোমরা আশা করি প্রত্যেকেই গুণাগুণ জানো। আমাদের ডাইজেস্টিং সিস্টেমটাকে ভালো করে, স্কিনটাকে ক্লিয়ার রাখে, আরো নানান রকম রোগ ব্যাধি থেকে আমাদেরকে অনেকটাই দূর করে। আমি কিন্তু আমার আশেপাশে বেশ কিছু মানুষজনদেরকে দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে না চিপস খায়, নয়তো আগের দিনের বাসি চপ অথবা চানাচুর দিয়ে মুড়ি খায়। এটা কিন্তু একদমই বাজে অভ্যাস, এতে আরো তোমাদের ডাইজেস্টিং সিস্টেমটা ধীরে ধীরে খারাপ হতে থাকে। দেখো এইবার হয়তো অনেকেই বলবে এখন এমনিতেও যা খাবারের অবস্থা, যা ভেজাল বেরিয়েছে, তাতে আমাদের ডাইজেস্টিং সিস্টেম এমনিতেই গড়বড় হয়ে গেছে। আমরা যদি নিজেরাই সচেতন থাকি তাহলে আমাদের স্বাস্থ্য কিন্তু একটু হলেও ঠিক থাকবে, কারণ স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ। তাই গরম জল খাওয়ার পর আমি একটু হলেও 5-10 মিনিট ছাদে হাঁটাহাঁটি করি। প্রায় 1 ঘন্টা মতন সময় কাটানোর পর ছাদ থেকে নিচে চলে এসেছি। নিচে এসে এবার বসবো পড়তে, তাই পড়ার আগে একটা হেলথ ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, ছাতু গোলানো জল। আগের দিন রাত্রে 2 পাশে বিনুনি করে ঘুমিয়েছিলাম বলে সকালবেলা সবার আগে চুলটা খুলে ভালো করে ম্যাসাজ করে আবার চুলটা বেঁধে নেব, কারণ সারা রাতে আমাদের চুল কিন্তু অনেক এলোমেলো হয়ে যায় আর যদি না খুলে রাখি তাহলে চুলটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পড়তে বসার আগে না ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ছাদ থেকে আসার সময় আমার গাছের একটা ডালিয়া ফুল ফুটেছিল, সেটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। ভাবলাম একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে এটা ফুলটা রেখে দিই আমার বইয়ের টেবিলে রেখে দেবো পড়ার সামনে, মানে যাতে একটু অ্যাস্থেটিক ভাইব আসে। আজকে আমি বইয়ের টেবিলেই পড়বো, তাই জানলাটা খুলে দিলাম যাতে ভালো মতন আলোটা আসে, কারণ কম আলোতে যদি বই পড়ি তাহলে ঘুম ঘুম পাবে বা পড়তে ইচ্ছে করবে না, আমাদের চোখেরও অবশ্য ক্ষতি হবে। তো চলো আমি এখন পড়বো ITI এর থিওরি সাবজেক্টটা। এর একটা জেরক্স আছে যেখানে আমাদের কিছু কমন কোয়েশ্চেন দিয়েছে স্যার ম্যাডামরা, সেটাই আমি পড়বো এখন। টার্গেট রাখছি মোটামুটি 100টা কোয়েশ্চেন কমপ্লিট করে তারপরই উঠবো। তো চলো কতদূর করা যায় তোমাদের সাথেও শেয়ার করবো। আচ্ছা তোমরা আমার বাদবাকি স্টাডি ভিডিওতে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছো, ভালো ভালো কমেন্ট করছো, আমি সত্যি সেগুলো দেখে না একদম অবাক হয়ে গেছি। আমার খুবই ভালো লাগে, তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখি, রিপ্লাইও করি। এইবার তোমরা একটু কমেন্ট করে জানাও তো নেক্সট কোন টপিকে ভিডিও আনবো, তাহলে সেটাই আমি ট্রাই করব। তো চলো আমার তো 1 ঘন্টার মধ্যে 100টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে। এইবার সকালের খাবারটা কমপ্লিট করব, তাই একটা ডিম সিদ্ধ আর খিচুড়ি নিয়ে নিয়েছি, যেটা আমার ভাইপোর স্কুল থেকে দিয়েছিল। খাওয়ার পর দেখলাম আজকে ভালোই রোদ উঠেছে বাইরে, তাই আমার হোমমেড হেয়ার অয়েলটা বাইরে রোদ্রে দিয়েছিলাম। তারপর এখন বসবো আবারও পড়তে। এখন প্রায় 11:30 মতন বাজে। এখন আমি জল খেয়ে নিলাম সবার আগে, তারপর বসে গেছি সেই জেরক্সটা নিয়েই। মোটামুটি 150টা কমপ্লিট করব, তারপর আবার উঠবো।
দুপুরবেলায় পড়তে পড়তে না অনেক সময় খুব ঘুম পায়, তাই বসে বসে পড়ছিলাম না, একটু হেঁটে হেঁটে পড়ছিলাম। তো নাও এর মধ্যেই 150টা কোয়েশ্চেন আমার কমপ্লিট হয়ে গেছে, একটা মার্ক করে নিলাম। তারপর স্নান করে এসে আবারও পড়তে বসবো। তো স্নান করার আগে ভাবলাম নখগুলো কেটে নিই। আমার নখ যদিও খুব একটা বড় হয় না, তাও যেটুকু কাটার মতন সেগুলো কেটে নিলাম। এইবার যাব স্নান করতে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমি খুব একটা তাড়াতাড়ি স্নান করি না, ওই 1টা 2টো নাগাদই স্নান করি। তো চলো যাই এবার স্নান করতে। ব্যাস স্নান করা হয়ে গেছে। স্নান করার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা। তারপর সোজা চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়। আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম একটু চাউমিন বানাই, আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ছোট্টখাট্টো। অনেকদিন ধরেই বাড়িতে সবাই বলছিল চাউমিন করা হচ্ছে না, আর শীতকালে কি বলতো অনেক রকমের সবজি থাকে যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম, তাই ভাবলাম চলো আজকে চাউমিন তাহলে বানিয়েই ফেলি। আমি সাধারণত বাড়িতে চাউমিন বানালে এই বাঁধাকপি, ক্যাপসিকাম আর ডিম দিয়েই বেশি বানাই। তো আজকে একেবারে একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে রাত্রে আর কিছু না খাওয়া লাগে। একেবারে এই চাউমিন খেয়ে পড়ে টোরে তারপর ঘুমিয়ে পড়বো। কিছু মানুষ দেখেছিলাম আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমি খাওয়ার বেশি ভিডিও করছি পড়ার থেকে। আচ্ছা, আমি যেহেতু সারাদিনের একটা ভিডিও করছি সেখানে আমি কিন্তু ছোটখাটো কিছু ক্লিপ দেখাই তোমাদেরকে, সব কিছু তো আর ইনক্লুড করতে পারি না। এই খাওয়া পড়া এইগুলোই দেখাই বেশি। আর পড়ার মাঝখানে কিন্তু একটু এনজয়নেস আনার জন্য আমরা খাওয়া দাওয়া বা অন্য কিছু অ্যাক্টিভিটি করতেই পারি। এটা আরো বেশি কিন্তু আমাদের ব্রেনটাকে রিল্যাক্সেশন দেয়। পড়ার মাঝখানে আমি মনে করি ছোটখাটো একটা ব্রেক যদি আমরা দিই, কিছু রিওয়ার্ড দিই নিজেকে, তাহলে সেই পড়াটা কিন্তু বেশি মনে থাকে। তো নাও আজকের মতন আমার টার্গেট কিন্তু 200টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে। এইবার কিন্তু তোমাদের পালা, তোমাদের টার্গেটটাকে, তোমাদের গোলটাকে কমপ্লিট করা। এইবার আমি বেসিক কিছু আমার স্কিন কেয়ার কমপ্লিট করে নিচ্ছি। মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর আমি রোজ ওয়াটার দিলাম মুখে। শীতকালে যদি আমরা রাত্রেবেলা স্কিন কেয়ারে রোজ ওয়াটারটা আনতে পারি তাহলে আমাদের স্কিন কিন্তু অনেক গ্লোয়িং হবে। হঠাৎ করে খেয়াল করলাম আমার চুলের আগার দিকটাও খুব একটা ভালো নেই, উস্কো খুস্কো হয়ে গেছে, তাই আমার হোমমেড হেয়ার অয়েলটা আমি এখন ইউজ করছি। হাতের তালুতে অল্প একটু তেলটা নিয়ে মাসাজ করে নিচ্ছি আমার সমস্ত চুলে। আগার দিকটা একটু বেশি করে দিচ্ছিলাম যাতে এই রাফনেস আর ফিজিনেসটা ঠিক হয়ে যায়। তারপর আমি চুলটা বিনুনি করে একেবারে শুয়ে পড়বো। হ্যাঁ, রাত জেগে পড়বো না, কারণ সামনেই হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন নিতে গেলে আমাদের রাত জেগে কিন্তু পড়লে চলবে না। তো তোমরা কিন্তু তোমাদের বোর্ড এক্সামটা ভালো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই।